আপনি চাকরি করেন কি করেন না ম্যাটার করে না। আপনি হিসেব করে চলেন কিনা এটাই আসল কথা। দিন শেষে দেখবেন কম আয় থেকেও প্রতি মাসে 500 থেকে 1000 টাকা জমে যাচ্ছে। বছরের শেষে সেটাই দাঁড়াবে বড় অঙ্কের সঞ্চয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। বেলা বাজে ওই 11:30 মতন, আর এদিকে শীত চলে এলো বলে আর শীতকে ওয়েলকাম করার জন্য আমি নিয়ে আসলাম ঘরে একদম হাতের কাছে থাকা কিছু উপাদান নিয়ে গরম গরম খিচুড়ির ব্যবস্থা। আর এই খিচুড়ি আমি আসলে শীতকালে আর বর্ষাকালেই খেতে বেশি পছন্দ করি। তেমন এলাহি কোনো কিছু করিনি, এখানে যাই ছিল মসুরের ডাল আর ওই ঘরে নর্মালি যে চাল থাকে সে চালটা আর অল্প আলু আর মাংস, বাস এটা দিয়ে ভুনা খিচুড়িটা রেডি করব বলে ভেবে নিয়েছি। দেখা যাক কি হয়। আপনারা কি জানেন, গ্রামে থেকেও চাকরি বাকরি না করেও স্টুডেন্ট লাইফ বিলং করে বা গৃহিণীর লাইফটা বিলং করেও কিন্তু আপনি মোটা অঙ্কের একটা সঞ্চয় কিন্তু নিজেই চাইলে করতে পারবেন। কি করে চলুন তাহলে দেখে নেওয়া যাক। আসলে আমরা অনেকেই ভাবি চাকরি না করলে হয়তো টাকা জমে না, কিন্তু আমি মনে করি বুদ্ধি খাটালে গ্রামে বসেও আপনি চাকরি না করেও মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিই। স্টেপ নাম্বার 1, গ্রামে থাকা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খরচ কম। মাসের ভাড়া নেই, যাতায়াত কম, বাজারে সবজি ডিম মাছ এই সমস্ত কিছুই কিন্তু একদম হাতের মুঠোয়। কিন্তু অনেকেই ভাবে চাকরি নেই তো সঞ্চয় করব কি করে। এটা কিন্তু ভুল। আপনি লাখ টাকা চাকরি করলেও যদি পরিকল্পনা ঠিক না থাকে আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না। তাই সঞ্চয় কখনো ইনকামের উপর ডিপেন্ড করে না। এখন শুনুন সঞ্চয় প্রসেস। কোন প্রসেসে আপনি সঞ্চয়টা টুকিটাকিভাবে করতে পারবেন। নাম্বার 1, নিজে উৎপাদন করুন, অর্থাৎ বাড়ির এক টুকরো জায়গাও যদি পড়ে থাকে সেখানে শাকসবজি লাগান। কেনা কমলে সঞ্চয় বাড়বে, এইটুকুই তো আসল বুদ্ধি নাকি। ঘরে বসে ছোট আয়, হাতের কাজ, আচার বড়ি, ঘরে মুরগি ডিম এই সমস্ত কিছুই দিয়ে কিন্তু আপনি কেনাকাটার মাধ্যমে হোক বা নিজে ইউজ করে হোক এভাবে কিন্তু আপনি সঞ্চয়টা করতে পারবেন। আর যারা স্টুডেন্ট রয়েছেন তারা চাইলে ঘরে গ্রামের টিউশন বা ছোটোখাটো ভিডিও ক্রিয়েটিং, এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং এই সমস্ত করেও কিন্তু ঘরে বসে আপনি ইনকাম করে নিজের খরচটা নিজে ক্যারি করতে পারবেন। আর একটা ব্লেজ পলিটিক্স বলি, সেটা হচ্ছে সিজন ধরে বাজার। গ্রামের মৌসুমে সবজির দাম খুবই কম থাকে। সিজন বুঝে একটু কম বেশি করে শুকিয়ে বা ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারলে কিন্তু আপনি অনেকটা বছর সুবিধা মতন খেতে পারবেন এবং অনেকটা টাকা সঞ্চয় করতে পারবেন। এর যেমন ধরুন না, শীতকালে কাঁচামরিচ কিন্তু অনেকটা কম দামে হয়। এটা যদি আপনি ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু যখন ওই মার্চ এপ্রিল আসবে তখনই কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এবং তখন আর চড়া দামে আপনার কাঁচামরিচটা কিনতে হবে না। তো এভাবেই তো আপনি টেকনিক খাটিয়ে গ্রামে বিলং করেও সঞ্চয় করতে পারবেন, তাই নয় কি? সরি, ফ্রিতে অনেক জ্ঞান দিয়ে দিলাম, আপনাদের বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। হাতের কাছে থাকা এই খিচুড়ি খেয়ে খেয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, টাটা।